নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই বেঙ্গলি ফুড উইথ অনিমা কুকিং চ্যানেলের নতুন আরেকটা পর্বে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিংড়ি মালাইকারির রেসিপি, কিন্তু একটু অন্য প্রসেসে। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইকের কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না। আর দেরি না করে তাহলে চলুন চিংড়ি মাছের এই মালাইকারির রেসিপিটা দেখে নেওয়া যাক। চিংড়ি মাছের এই মালাইকারির রেসিপি বানানোর জন্য এখানে আমি চিংড়ি মাছ ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। দেখুন কি সুন্দরভাবে আমি এগুলো পরিষ্কার করে নিয়েছি। প্রথমেই চিংড়ি মাছগুলি টুথপিকের সাহায্যে আমি এরকম করে গেঁথে নিচ্ছি। প্রথমে বলেছি ভিডিওর কি আজ চিংড়ি মালাইকারি করব একটু অন্য প্রসেসে। ঠিক এরকম করে আমি সব কটা তৈরি করে নিয়েছি। এখন লবণ আর হলুদ দিয়ে সুন্দরভাবে মেখে নেব। খুব সাবধানে লবণ আর হলুদ মেখে নিতে হবে। টুথপিক দিয়ে চিংড়ি মাছ গেঁথে নিয়েছি, তাই একটু হাতে লাগার ভয় আছে। চিংড়ি মাছগুলো এখানে মাখা হয়ে গেছে। তার সাথেই আমি একটা মশলা এখানে তৈরি করে নেব। তার জন্য এখানে নিয়ে নিচ্ছি পেঁয়াজ, আদা, রসুন আর দিয়ে দিচ্ছি কটা লঙ্কা। এখন সুন্দর একটা পেস্ট আমি তৈরি করে নেব। দেখুন সুন্দরভাবে আমি পেস্টটা তৈরি করে নিয়েছি। এখন রান্নাটা শুরু করব। বসিয়ে দিয়েছি প্যান আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা গরম হলে চিংড়ি মাছগুলো ভেজে নেব। জাস্ট এপিট ওপিট করেই ভেজে নেব। 1 থেকে 1.5 মিনিটের মতন আমি চিংড়ি মাছগুলো এখানে ভেজে নিয়েছিলাম। আর চিংড়ি মাছ অনেক কটাই ছিল, তার জন্য আমি 3 ব্যাচে চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছিলাম। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন তুলে নিচ্ছি একটা প্লেটে। সব চিংড়ি মাছগুলো এখানে ভাজা হয়ে গেছে। এখন চিংড়ি ভাজা তেলের ভেতরে ফোড়নের জন্য এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলা আমি দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, 2টো এলাচ আর দিয়ে দিচ্ছি গোটা জিরে। ফোড়নটাকে এখানে সুন্দরভাবে আমি ভেজে নিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এখানে আদা, রসুন, পেঁয়াজের যে আমি পেস্টটা তৈরি করেছিলাম। এখন জাস্ট একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি মিক্সির জার ধুয়ে সামান্য পরিমাণে জল। বন্ধুরা, এখন এই মশলাটাকে 7 থেকে 8 মিনিটের মতন আমি কুক করে নেব। গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে। এই মশলাটা যতটা কষানো হবে ততটাই কিন্তু চিংড়ি মালাইকারি খেতে ভালো লাগবে। এইদিকে মশলাটা কষানো হোক, ওইদিকে আমি নারকেলের দুধটা তৈরি করে নেব। আর এইদিকে আমি নারকেল কুড়িয়ে গরম জলের ভেতরে আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখন নারকেলের দুধটা বের করে নেব একটা ছাঁকনির মাধ্যমে। ঠিক এরকম করে আমি নারকেলের দুধটা বের করে নেব একটা চামচের মাধ্যমে। চেপে চেপে যতটা পসিবল হবে আমি নারকেলের থেকে দুধটা সেপারেট করে নেব। বন্ধুরা, আপনারা চিংড়ি মালাইকারির অনেক রকমের রান্না তো করে খেয়েছেন, কিন্তু আজ আমি একদম নতুন ধরনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি চিংড়ি মালাইকারির, যেটা আমি মাঝে মধ্যে আমাদের বাড়িতে বানিয়ে থাকি আর খেতেও ভীষণ ভালো হয়। দেখুন এখানে মশলাটাও কষানো হয়ে গেছে। এখন অ্যাড করে দিচ্ছি সব রকমের গুঁড়ো মশলা। গুঁড়ো মশলা এখানে আমি ইউজ করেছি ধনিয়া পাউডার, জিরে পাউডার, রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর 1 চামচের মতন নারকেলের দুধ দিয়ে মশলাটাকে এখানে আমি মিক্স করে নিচ্ছি। এখন এটাকে 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে কুক করে নেব। 4 মিনিটের মতন মশলাটাকে এখানে আমি কুক করে নিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি কুড়ানো নারকেল। নারকেল অ্যাড করে আর একবার সব কিছু সুন্দরভাবে এখানে আমি মিক্স করে দিচ্ছি। আরও 2 থেকে 3 মিনিটের মতন আমি মশলাটাকে কুক করে নিচ্ছি। মশলা এখানে সুন্দরভাবে কুক করে নিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ। আর চিংড়ি মাছ রাখা প্লেটে যে তেলটা ছিল ওটাও আমি কাচিয়ে দিয়ে দিচ্ছি এখানে। এখন চিংড়ি মাছ মশলার সঙ্গে সুন্দরভাবে মিক্স করে 3 থেকে 4 মিনিটের মতন আরও আমি কুক করে নেব। খুব আলতো হাতে আমি চিংড়ি মাছগুলো নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি এখানে। 4-5 মিনিটের মতন চিংড়ি মাছগুলো আমি মশলার সঙ্গে কুক করে নিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন জল আর তার সাথে দিয়ে দিচ্ছি আমি নারকেলের দুধ। 1 বাটির মতন এখানে জল দিয়েছি আর বাদবাকি এখানে আমি নারকেলের দুধটা অ্যাড করেছি। এখন সব কিছু ভালো করে আলতো হাতে মিক্স করে ঢাকা দিয়ে
রেখে দেব 10 মিনিটের জন্য। বন্ধুরা, চিংড়ি মাছের এই দুর্দান্ত স্বাদের চিংড়ি মালাইকারি গরম ভাতের সাথে কিংবা পোলাওর সাথে খেতে দুর্দান্ত লাগে। 10 মিনিট পরেই একদম রেডি আমাদের চিংড়ি মালাইকারি, যেটা খেতে ভীষণ ভীষণ ভালো হয়েছিল। লাস্টে একটু অ্যাড করে দেব গরম মশলা, আর একবার আলতো হাতে সব কিছু আমি এখানে মিক্স করে দিচ্ছি। তো বন্ধুরা, দেখলেন তো দুর্দান্ত স্বাদের চিংড়ি মালাইকারির নতুন স্বাদের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি চিংড়ি মালাইকারির এই রেসিপিটা অবশ্যই ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটাকে বেশি বেশি শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো অন্য রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।